স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেল মাথা ডিসকাভারিজ এ স্বাগতম। যদি আপনি প্রাচীন রহস্য এবং পৌরাণিক কাহিনীর প্রেমিক হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করতে চলেছি যা অনেকের মনেই প্রশ্ন জাগায়: মহাদেবের জন্ম রহস্য। হিন্দু পুরাণের প্রধান আরাধ্য দেবাদিদেব মহাদেব, যার কোন আদি বা অন্ত নেই। তিনি হলেন বিনাশের দেবতা, যিনি সৃষ্টি ও ধ্বংসের চক্রে নিজেকে প্রকাশ করেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাথে থাকুন, কারণ আজ আমরা ভগবান শিবের জন্ম নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় যে এই বিশেষ সৃষ্টি হয়েছে একটি বিন্দু থেকে, এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ। সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটিতে অফুরন্ত শক্তি তথা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হল স্বয়ং মহাদেবের প্রতিরূপ। শিবের কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ তিনি অবিনশ্বর। শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদ্যমান থাকে। এই মহাশক্তি ভগবান শিব, কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা। কথিত আছে, একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি কিভাবে হল? মহাদেব বললেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন আমার পিতা। তখন ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা শ্রীবিষ্ণু হলেন আমার পিতামহ। এই প্রশ্নের উত্তরে মহাদেব বলেন, হে প্রভু, আর কেউ নয়, আমি স্বয়ং ভগবান শিব। এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়, অর্থাৎ শিবের কোন জন্ম নেই। তা সৃষ্টি এক চক্রের মতো, যা নিরন্তর গতিশীল। পুরাণে উল্লেখিত আরেকটি ঘটনায় মহাদেবের পিতার উল্লেখ রয়েছে। পর্বত হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহের সময় একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল। তখন মহাদেব মহর্ষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়াকে নিজের পিতা মাতার কাজ সম্পন্ন করতে বলেন। শিব পুরাণে উল্লেখিত আরেকটি ঘটনায়, যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল, তখন সেখানে এক বিশাল পাথরখণ্ডের আবির্ভাব ঘটে, যার কোন আদি অন্ত ছিল না। এই বিশাল পাথর আর কেউ নয়, স্বয়ং মহাদেব। মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব শিবের প্রথম আবির্ভাব। তবে আজ অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল। যে মহাদেব সংসারের পিতা, তার কোন জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অবিনশ্বর। তার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু রয়ে গেছে এক অস্তিত্ব যা বিভিন্ন সময় বিভিন্ন দৈব লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্ম কাহিনীর উপর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান, সেটা আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ এবং পুরাণ কথার অনন্য রহস্যময় যাত্রায় আমাদের সাথে থাকুন। মাইথো ডিসকাভারিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।